আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিকেলের ভিডিওতে আপনাদের দেখাবো এখন ফাইন্যান্স সেক্টর নিয়ে। ফাইন্যান্স সেক্টরটা এখন ফান্ড যাচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে এবং ছোট শেয়ারগুলোতে। সো যেহেতু ফাইন্যান্সের মধ্যে অনেক ছোট ছোট শেয়ার আছে, সো ফাইন্যান্স সেক্টরটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। চলুন আমরা আজকে ফাইন্যান্স সেক্টরের স্টকগুলো দেখে আসি একের পর এক। কোন স্টকটি নেওয়া যায়, কোন স্টকটি ভালো অবস্থানে আছে। চলুন প্রথমে দেখে যাই বেলিজিং। বেলিজিংটা গত দিনে ভলিউম হয়েছিল 8 লক্ষ। এর 3 দিন 2 দিন বাড়ছে, একদিন কারেকশন, 2 দিন বাড়ছে, একদিন কারেকশন। তো এখান থেকে আবারও বাড়ার সুযোগ আছে। এই যে 6 টাকা 40 পয়সা পর্যন্ত একটা সুযোগ আছে বেলিজিং। তাহলে বেলিজিং কেনা যায় এখন। এরপরে চলুন দেখে আসি পিডি ফাইন্যান্স। পিডি ফাইন্যান্সের অবস্থা কি? এটার এখনো কোনো ট্রেন্ডই আসে নাই, সো পিডি ফাইন্যান্সকে অ্যাভয়েড করেন আপাতত। বিআইএফসি দেখে আসি চলুন। বিআইএফসি কি হলো? বিআইএফসি কেবল বাড়া শুরু হয়েছে, একদিন বেড়ে আরেকদিন আবার কি করছে, উল্টা রিভার্স সেল প্রেশার। তো এটা এখনো ট্রেন্ড আসেনি। ডিবিএসটা দেখে আসি চলুন। ডিবিএসটাই যে বক্স আউট হওয়ার পরে একদিন বাড়ছে, আবার কারেকশন হয়েছে, সো আরও বাড়তে পারে, এটাকে নজরে রাখেন। এরপরে ফারিস্ট ফাইন্যান্স দেখে আসি। ফারিস্ট ফাইন্যান্সটা কি হচ্ছে, পরপর 1 2 3 4 5 দিন টানা বেড়েছে এবং এটা দেখেন যে পরিমাণ লোয়ারে আছে, এখান থেকে গতবার শুরু করেছিল 50 পয়সা থেকে 4 টাকা চলে গেছিল। এখন যেহেতু 1 টাকা 70 পয়সা আছে, তাহলে এই ফারিস্ট ফাইন্যান্সটা আপনারা নোট করে রাখেন। যদি মার্কেটে ফাইন্যান্স সেক্টর লিড দেয়, তাহলে এই শেয়ারটি কম করে হলেও 50% থেকে 100% প্রফিট পাবেন। তাহলে ফারিস্ট ফাইন্যান্সটা আপনারা নোট করে রাখেন। 1 নম্বর মোটামুটি একটা স্টকস পাইলাম ভালো। এরপরে চলুন দেখে আসি ফার্স্ট ফাইন্যান্স। ফার্স্ট ফাইন্যান্সও একই অবস্থা। এখান থেকে দেখেন 1 টাকা নিচে থেকে এটাও 4 টাকা হয়ে গেছিলো, সো এটাও 1 টাকা 80 পয়সা আছে। এটাও কি 2 টাকা 3 টাকা আসলেও তো অনেক হিউজ প্রফিট। সো আপনারা ফার্স্ট ফাইন্যান্সকে নোট করে রাখেন। অনেকগুলো শেয়ার হয়তো পাওয়া যাবে না। এই যে দেখেন ওই দিন হল্টেড হয়েছে কিন্তু নিচের দিকে শুরু করেছিল, এদিনও হল্টেড হয়েছে, নিচের দিকে শুরু করেছে। এই অবস্থায় রিস্ক নেবেন, কিন্তু রিস্ক নেবেন কি জানেন? খুব কম করে, মাত্র 10,000 টাকা 20,000 টাকার শেয়ার কিনবেন। কেউই লক্ষ লক্ষ টাকার শেয়ার কিনবেন না, কারণ কিছু শেয়ার ডিলিস্টেড হবে। ওই রিস্কের ট্র্যাপে আপনারা পড়বেন না। এখন যেহেতু লোয়ারে আছে, ডিলিস্টেড হওয়ার আগে যে কয়দিন বাড়বে, জাস্ট এখানে গিয়ে ভ্রমর যেমন মধু খায়, ঠিক আপনারা এখানে গিয়ে মধু খাওয়ার জন্য ঢুকলেন, মধু খেয়ে বের হলেন। এখানে কিন্তু বাজ না থামলে বালিশ কোথায়? বালিশটা আরও 3 জনের আগে থাকতে থাকতে আপনার কিন্তু এই সেক্টর থেকে বের হয়ে যেতে হবে। এটা মাথায় রেখে ফাইন্যান্স সেক্টরে এন্ট্রি দিবেন এই ছোট ছোট শেয়ারগুলোকে। টেকনিক বোঝাই দিলাম, বারবার কিন্তু এ কথা বলা যাবে না। ওকে, এরপরে ফার্স্ট ফাইন্যান্স দেখে আসি চলুন। ফার্স্ট ফাইন্যান্সটা এখান থেকে বাড়তেছে, তুলনামূলক ফার্স্ট ফাইন্যান্স একটু ওইগুলোর চেয়ে দুর্বল, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করি। আরেকটা খুবই স্ট্রং শেয়ার জিএসপি ফাইন্যান্স। জিএসপি ফাইন্যান্সটাকে আপনারা নোট করে রাখেন। জিএসপি ফাইন্যান্সটা দেখেন 4 টাকা আছে, আবার 6 টাকা যাওয়ার মতো একটা অবস্থা জিএসপি ফাইন্যান্সের আছে। সো জিএসপি ফাইন্যান্স আপনারা গুরুত্বের সাথে দেখবেন। এরপরে চলুন আইসিবিটা দেখে আসি। আইসিবিটা বাড়ার পরে কারেকশন হচ্ছে, এটাকে এখন অ্যাভয়েড করেন। আসলে ট্রেন্ড ছোট শেয়ারের দিকে, বড় শেয়ারের দিকে এখনই যাব না। এই যে আইডিএলসি আর ডিবিএস একটু ভালো ট্রেন্ড বড়গুলোর ভিতরে দেখতে পারেন। এরপরে আইএলএফটা দেখে আসি। আইএলএফও সেম হিস্ট্রি, 5 দিন টানা বেড়েছে, এটা আরও বাড়বে। সো 1 টাকা 70 পয়সা আছে, এখানে এগুলা শেয়ার থামবে না। এই যে যেভাবে টানা বেড়েছে, এখানে হয়তো অতটা না হলেও 3 টাকা পর্যন্ত একটা টানা বাড়ার সম্ভাবনা আছে। সো চান্স পাইলেই এগুলা শেয়ারে ঢুকে পড়তেই হবে কিন্তু এখন।
তাহলে আইএলএফ, ফার্স্ট ফাইন্যান্স, ফারিস ফাইন্যান্স এই তিনটাকে জিএসপিকে নোট করে রাখলাম। এরপরে চলুন দেখে আসি আইপিডিসি। আইপিডিসি কারেকশন হচ্ছে, এখন ভুলেও এটা ঢুকবেন না, এখন এটা থেকে প্রফিট নিয়ে নেবেন সবাই। এরপরে ইসলামী ফাইন্যান্স দেখে আসি। যেগুলো বেড়ে গেছে এগুলাতে এখন আর যাবেন না, এগুলো সব কারেকশন হবে। ইসলামী ফাইন্যান্স কারেকশন হবে। লঙ্কা বাংলাতেও এখন মোটামুটি কারেকশন হচ্ছে, লঙ্কা বাংলাও সাইড লাইনে থাকবেন। মাইডাস ফাইন্যান্স দেখে আসি। এটাও মোটামুটি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, ইনগালফিং করেছে রেড, বুলিশ, বিয়ারিশ ইনগালফিং, সো এটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এই যে বড় ফাইন্যান্সগুলো কোনোটাই তেমন সুবিধাজনক না, সো এগুলারও আবার আর একটা স্লট আসবে, তখন কিনবেন যখন ট্রেন্ড যেদিকে, মার্কেটে আপনার ওদিকেই থাকতে হবে। ফিনিক্স ফাইন্যান্স, এটাও মোটামুটি ট্রেন্ড ওই যে 5 টাকা 5.5টার দিকে চলে যায়। ফিনিক্স ফাইন্যান্সটা মোটামুটি নোট করেন। পিএলএফটা দেখা যাক, পিএলএফটা সেম হিস্ট্রি, পিএলএফটাও দেখেন 3.5 টাকা 4 টাকার দিকে চলে যাবে, তাহলে পিএলএফটা নোট করে রাখেন। পিএলএফ এরপরে আছে প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স। প্রিমিয়ার লিজিংও এখান থেকে বাড়তে পারে, দেখেন ওই যে 2.5 টাকা থেকে 3 টাকা 3.5 টাকা এ পর্যন্ত যেতে পারে। তো প্রিমিয়াম লিজিংয়ের চেয়ে ওইগুলো বেশি ভালো অবস্থানে আছে। এরপরে প্রাইম ফাইন্যান্সটা দেখে আসি। প্রাইম ফাইন্যান্সটাও এখান থেকে বাড়তে পারে, দেখেন এখান থেকে ওই যে 5-6 টাকার দিকে একটা রেঞ্জ আছে, যাবেই যে ব্যাপারটা এরকম না, এগুলা এর চেয়ে বেটার কিছু পাওয়া গেছে, তাও এটা নোট করে রাখেন প্রাইম ফাইন্যান্স। এরপরে ইউনিয়ন ক্যাপিটাল দেখে আসি চলুন। ইউনিয়ন ক্যাপিটালটা এখান থেকে একটু বাড়তে পারে, এই যে 6.5 টাকার দিকে চলে যেতে পারে, সো ইউনিয়ন ক্যাপিটালটা নোট করে রাখেন। এরপরে ইউনাইটেড ফাইন্যান্সটা আমরা দেখে আসি। ইউনাইটেড ফাইন্যান্স অলরেডি বেড়ে গেছে, এটা এখন কারেকশন হতে পারে, এখানে যাওয়া যাবে না। উত্তরা ফাইন্যান্সটা দেখে আসি। উত্তরা ফাইন্যান্সও এখনও বাড়ে না, এখান থেকে বাড়ার সুযোগ আছে, বাট এখনই না হয়তো। তো আমাদের তাহলে সামারাইজ করি এখন। দেখা তো হয়ে গেল সবগুলো ফাইন্যান্স, এর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে যেটা আছে আইএলএফ, পিএলএফ সুযোগ পাইলে অবশ্যই নেবেন, যদিও এগুলো ডিলিস্টেড হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সামান্য ঝুঁকি নেবেন। ওই যে 20-30 হাজার টাকা দিয়ে ঝুঁকি নিলেন, দেখা গেলো এই 20-30 হাজার টাকা আপনার থেকে 100% যদি প্রফিট পান, তাহলে এখান থেকে 20-30 হাজার টাকা পেয়ে গেলেন, 1 মাসের একটা হাত খরচ আপনার হয়ে গেল। ঠিক এরকম ঝুঁকি নেবেন, এর চেয়ে বেশি না। যে মনে করেন যে আপনার হাত খরচ 10,000 টাকা, সে 10,000 টাকা ইনভেস্ট করবেন। যে মনে করবেন যে আপনার হাত খরচ 20,000 টাকা, 20,000, 30,000 সর্বোচ্চ, এর বেশি ইনভেস্ট ভুলেও করবেন না, তাহলে কিন্তু পড়ে যেতে পারেন ওই যে ট্র্যাপে। এখন তো আবার খুব হানি ট্র্যাপ চলতেছে, হানি ট্র্যাপে পড়া যাবে না। মধু লোভ দেখাবে, আপনি কিন্তু যাবেন, মধু খাবেন, চলে আসবেন, আপনি কিন্তু ট্র্যাপে পড়বেন না, হানি ট্র্যাপে পড়া যাবে না। আপনি যাবেন, প্রফিট নেবেন, দ্রুত সেখান থেকে বের হয়ে আসবেন। বাজনা থামলে বালিশ কিন্তু আপনার কাছে যাওয়া যাবে না, থাকা যাবে না। বাজনা থামার 3 জন আগেই আপনাকে সতর্ক হয়ে বের হয়ে যেতে হবে। আইএলএফ, পিএলএফ, ফারিস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এই 4টাকে সবচেয়ে, এবং জিএসপি ফাইন্যান্স এই 5টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাহলে স্টক বের করে দিলাম, আইএলএফ, পিএলএফ, জিএসপি, ফারিস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, এই 5টাই কিভাবে এন্ট্রি দিতে বলেছি, বারবার তো বলতে হবে না, আপনারা সেইভাবে এন্ট্রি দিয়ে স্মার্টলি এন্ট্রি নিয়ে স্মার্টলি প্রফিট নিয়ে বের হবেন দ্রুত। বেশি লোভে পড়তে যাবেন না, কিন্তু লোভ করলে ধরা খাবেন। লোভ কম করে সামান্য প্রফিট নিয়ে স্মার্টলি সুইচ করে প্রফিট নিয়ে চলে আসবেন।
তো ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর আমার যারা ফলোয়ার আছেন তাদের সবারই কিন্তু ট্রেনিংটা খুবই জরুরি। একটা মানুষও ট্রেনিং বাদ দিবেন না, ট্রেনিংটা সার্বজনীন হওয়া দরকার। সামনের দিনে যদি T1 বা T0 ট্রেডিং আসে, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস না শিখলে এই যে অমুক ভাই তমুক ভাই, হিরো ভাই, পাবেল ভাই, বাসার ভাই, তারপরে টুটুল ভাই, এগুলা দিয়ে কিন্তু কাজ হবে না। আপনার অ্যানালাইসিস শিখতে হবে, অ্যানালাইসিস নির্ভর বাজার হবে। আর অ্যানালাইসিস নির্ভর বাজার মানে যারা অ্যানালাইসিস পারেন তারাই মার্কেটে ভালো করতে পারবেন। এটা বাজারের জন্য ভালো। আপনি বাজার সম্পর্কে বুঝলে বাজারে ভালো করতে পারলে অবশ্যই ভালো। সো বাজার সম্পর্কে জানার জন্য আমাদের কোর্স ফি যা আছে এই দিয়ে আপনার আর কোথাও বাংলাদেশের কোথাও কোনো কিছু শিখতে হবে না। আমাদের কোর্সটা শিখলে আপনি শেয়ার বাজারে ভালো করার জন্য আপনি ফুললি প্রিপেয়ার্ড হবেন। এরপরে আপনার মার্কেটের সাথে সাইকোলজি এবং বায়াসনেস দূর করে প্র্যাকটিস করে আপনার সাইকোলজিটাকে মার্কেটের সাথে সেট করতে হবে। টেকনিক্যালি ও ফান্ডামেন্টালি যা শিখিয়ে দেবো বাংলাদেশে, মানে আনপ্যারালাল কোর্স। আমাদের কোর্সটা আনপ্যারালাল, একদম 1 নাম্বার কোর্স হবে। এজন্য কোর্সটা করে নিলে সামনের দিনগুলো আপনাদের জন্য সুদিন বয়ে আনবে ইনশাল্লাহ। আপনারা কোর্স করুন প্রতিটা মানুষের জন্য। এই কোর্সটা সার্বজনীন। যতজন ফলোয়ার আছেন, যদি 1 লক্ষ ফলোয়ার হয়ে যান, 1 লক্ষ জনই এই কোর্সগুলো করবেন। কেন করবেন? মার্কেটে টিকে থাকতে হলে আপনাদের জানা বোঝা শেখা খুবই জরুরি। এবং 5 দিনে যারা কিচ্ছু পারেন না, একদম জিরো লেভেলের নলেজ, তারাও ইনশাল্লাহ এই মার্কেটে ভালো নলেজ গ্যাদার করতে পারবেন আমাদের কোর্সে। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের মাধ্যমে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারা অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখেন 01722022992। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। কোর্স করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে।